আর এই রাস্তা একদম এই নিচ থেকে পুরো ধসে চলে গেছে। দেখো তিস্তার কন্ডিশন এখন। একটুখানি ভালো রাস্তার পরেই শুরু হয়েছে অফরোড। ও মাই গড, কোথায় এলাম! গড, হোয়াট এ ভিউ! এখন টাইম হলো সকাল 8:40 আর আমরা সব ব্যাগ প্যাকিং করছি। আর জাস্ট আমাদের রুম থেকে এই যে গ্যাংটকের ভিউ, ওই সামনে এমজি মার্ট। সো জাস্ট হোটেল থেকে ব্যাগ নিয়ে বেরোচ্ছি আর নিচে যাচ্ছি। আর ব্যাগ আগে রেখে আসি, তার কারণ তোমাদেরকে দেখাচ্ছি। তো উপরে প্রায় 5 তলা সমান উপরে আমাদের রুমগুলো। সবার প্রায় কমপ্লিট, আমার কমপ্লিট, বাকিরা একটু এগিয়ে গেছে। আর এই হলো আমাদের হোটেল, হোটেল প্রিন্স অ্যান্ড কাঞ্চন রেসিডেন্সি। ফুডিং অ্যান্ড লজিং আমাদের 7 জন, আর টোটাল 2টো রুমে লেগেছে 2400 টাকা। একটা রুমে 4 বেড ছিল আর একটা রুমে 3 বেড। अभी तो जा रहा है मिरिक, हाँ लाचुंग से आया है। हर हर महादेव, नमः शिवाय। सो जस्ट स्टार्ट आवर राइड, चलते टाटा। हाँ একদম 10টার সাথে আমাদের জার্নি স্টার্ট করলাম গ্যাংটক থেকে। আর আমাদের প্ল্যানিংয়ের কোনো ঠিক নেই, কারণ ওয়েদার কন্ডিশন থেকে আমাদের প্ল্যানিং করা হচ্ছে। আর আজকে আমাদের প্ল্যানিং হলো আমরা যাব ডিরেক্ট মিরিকের দিকে, ঘুম হয়ে বাদিকে নেমে ডিরেক্ট মিরিক। সো এনফিল্ডের দুটো বাইকে একটু প্রবলেম হচ্ছে, একটা ব্রেকে, ফ্রন্ট ব্রেকে প্রবলেম হচ্ছে, মেবি তেল শেষ হয়ে গেছে। তো একবার এনফিল্ডের শোরুমে দাঁড়ানো হবে, ওখানে তেলটা চেক করিয়ে, গাড়িটা চেক করিয়ে দেন আমরা বেরোবো। আর পাহাড়ি রাস্তা খুব স্লিপারি রয়েছে, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে। তো তাও ভালো, এখানে রাতে বৃষ্টি হচ্ছে, দিনে বৃষ্টি অতটা হচ্ছে না। সো আমরা ঠিক এমজি মার্কেট আর ডান দিকে, এমজি মার্কেটের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সো গ্যাংটক সিটি থেকে জাস্ট আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখন একটু এগিয়েই হাইওয়ে আছে, হাইওয়ে ধরে নেব। দেখো বন্ধুরা, গ্যাংটক শহরে সকাল থেকে কী পরিমাণ বৃষ্টি, আর এদিকে বৃষ্টির নামমাত্র নেই, রাস্তাঘাট একদম শুকনো। সো এখান থেকে সিংধাম 23 কিলোমিটার, রংপুর 34 কিলোমিটার, আর শিলিগুড়ি 111 কিলোমিটার। সো আমরা সিংধাম থেকে ডান দিকে ভেঙে যাব সোজা মিরিকের উদ্দেশ্যে, ঘুম হয়ে মিরিক। রুমে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানে তো সার্ভিস হয় না, বললো সার্ভিস সেন্টার পুরো অন্যদিকে, এখানে আর কিছু করাচ্ছি না, একদম সিংধাম গিয়ে এনবিল্ডের কাজগুলো করে নেব। সো এখানে ব্রেকফাস্ট করে নিলাম। আর এখান থেকে সিংধাম আর 11 কিলোমিটার, রুটি অমলেট, সবজি আর কফি। সো আমাদের এখানে পার হেড 200 টাকা করে খরচা হলো ব্রেকফাস্টে। সো এখান থেকে ডিরেক্ট সিংটাম থেকে আমরা গিয়ে হোমস্টে ফোন করব। হোমস্টে ফোন করে কথা যদি হয়ে আছে, কিন্তু সিংটাম গিয়ে পেমেন্ট করে কনফার্ম করে দেবো। গ্যাংটক থেকে মিরিক যাওয়ার পথে আমাদের আজকের ফার্স্ট টানেল। সো অনেকটাই লম্বা টানেল, প্রায় 1 কিলোমিটারের মতো। সিংটাম চলে এসেছি, আর 2-3 কিলোমিটার আছে। ওইখানটাতে বাকি বাইকগুলোর কাজ হচ্ছে, আর আমি এখানে বোবোর একটা চার্জার এবং মাউন্ট লাগিয়ে নিচ্ছি, কারণ খুব অসুবিধা হচ্ছিল আমার চার্জিং নিয়ে ফোনে। এটা ওয়ান অফ বেস্ট মাউন্ট, আর এটাতে সবথেকে বড় পর এটাতে ফাস্ট চার্জিং হয়। আর এই দিকে চলে গেছে মাঙ্গান, আর এই রোড এখন খারাপ আছে, ধস নেমে পুরো রোড নষ্ট হয়ে গেছে। সো এখান থেকে আমাদেরকে ডান দিকে নিয়ে নিতে হবে। আমার মাউন্টটা লাগালাম, আর এটাতে প্লাস চার্জ হচ্ছে। তো এটার দাম পড়লো প্রায় 1700 টাকা, 1700 টাকা, 1800 টাকা, সরি 1799 টাকা, মানে 1800 টাকা। আর এটা খুবই ভালো, ফাস্ট চার্জিং সাপোর্টেড। আমি এখন পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকছি, আর এখান থেকে শিলিগুড়ি 87 কিলোমিটার, আর মিরিক 135 কিলোমিটার। এখন বাজে টাইম হলো 1:33। সো আমরা মেহেলি বাজার চলে এসেছি। আর এখানে তিস্তাটাকে শুধু দেখো একবার,
তিস্তা রূপটা কি ভয়ঙ্কর, বাপরে, একদম যাচ্ছে তাই কন্ডিশন রোডের এই দিকটাতে। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর 110 কিলোমিটার, মানে 110 কিলোমিটার। আর তিস্তা ব্রিজের ঠিক গা ঘেঁষে একটা বড় টানেলের কাজ হচ্ছে, অনেক দিন ধরে এই টানেলটার কাজ হচ্ছে। রেল ব্রিজ হবে, আর রেল ব্রিজের কাজও হচ্ছে, পিলার কমপ্লিট হয়ে গেছে। সো এরপর থেকে যারা সিকিম আসবে খুব সহজে ইজিলি ট্রেনে আসতে পারবে। তো ট্রেনের টানেলের কাজ হচ্ছে, আর এটা হলো তিস্তা ব্রিজ। আর 2026 থেকে 27-এর মধ্যে ট্রেন লাইন চালু হয়ে যাবে পুরো গ্যাংটক। সো এরপর থেকে সিকিম আসার ঝামেলা একদমই কম, যখন খুশি চলে আসবে, একদম অল্প খরচায় ঘুরে যেতে পারবে। সো আমাদেরকে নিচে গিয়ে লেফট নিতে হবে, আর এরপর আমাদের দারুণ দারুণ ভিউ আসবে। লেফট নিতে হবে, লেফট। ক্লোজ তো রোড ক্লোজ তো। সো এইটা ছিল দার্জিলিংয়ের রোড, আর এই রোডটা এখন নেই, আর মানে ধসে চলে গেছে। সো আমরা এখন কী করবো জানি না। মিরিক বন্ধ, মিরিক ক্যান্সেল। তিস্তাটাকে একবার দেখাচ্ছি তোমাকে কী হারে ফুলছে। এদিকে তিস্তা का हाल ऐसा है, और वहाँ से आगे से রাস্তা পুরো ক্লোজ है। মানে কী পরিমাণ স্পিডে জল যাচ্ছে সেটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। আর এই রাস্তা একদম এই নিচ থেকে পুরো ধসে চলে গেছে। তিস্তা বাজার পার করে জাস্ট একটা হোটেলে দাঁড়ালাম, আর এখানে ভাত খাচ্ছি। আর ঠিক তিস্তার কি ভয়ঙ্কর রূপ। আর আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি আমাদের উদ্দেশ্য আর পূর্ণ হচ্ছে না, কারণ আমাদের প্ল্যান ছিল আজকে মিরিক যাব। মিরিক ফোন করে হোটেলে বুক করেছি, কিন্তু তিস্তা বাজার থেকে নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে মিরিক দার্জিলিং যাওয়ার, ওই রাস্তাটা ধস নেমে ব্লক, বন্ধ। তো আমরা এখন প্ল্যান করলাম জাস্ট এখানে বসে যে আমরা ডিরেক্ট শিটং যাব। তো খেয়ে দিয়ে আমরা শিটংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। সো লাঞ্চ করে জাস্ট বেরোচ্ছি, আর এখন টাইম হলো 3:47। সো আমাদের গন্তব্য হলো শিটং। তো শিটং পৌঁছাতে মোটামুটি আমাদের 7টা বেজে যাবে, কারণ এদিকে বৃষ্টি হচ্ছে, রাস্তা খুবই স্লিপারি আছে, আর জোরে টানতে পারবো না। আর শিটংয়ে গিয়ে জানি না আমরা কালকে বেরোবো কি না, কোনো ঠিক নেই, কারণ শিটংয়ে একটা অফবিট প্লেস। তো সেখানে গিয়ে জাস্ট রাতটা থেকে সকালবেলা বেরিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো সেটা আমরা গিয়ে ওখানে ডিসিশন নেব আমরা কি করতে চাইছি। আর তিস্তা যে এখন কতটা ভয়ঙ্কর হয়ে আছে সেটা যারা তিস্তা থেকে সামনে দেখছো তারাই বুঝতে পারবে। দেখো তিস্তার কন্ডিশন এখন, জাস্ট দেখো। কখন না এগুলো ভেঙে পড়ে, এই যে অলরেডি এখানে ভেঙেওছে। বৃষ্টি কিন্তু এই লোয়ারেই হচ্ছে, আপার পাহাড়ে কোনো বৃষ্টি হচ্ছে না। লাচুং প্লাস লাচেন ওই দিকে বৃষ্টি হচ্ছে না, কারণ কালকেই আমরা লাচুং থেকে এসেছি। এইদিকে রোড ক্লোজ ছিল, কিন্তু ওইদিকে কোনো বৃষ্টি হয়নি। এইদিকে বন্যা হয়েছে, কিন্তু ওদিকে কোনো বৃষ্টি হয়নি। সো লাচুং যেতে হলে তোমরা যেটা আমাদের আগে সিংটাম থেকে ডান দিকে বাঁ দিকে চলে গেছে মঙ্গানের দিকে, তো ওই রোডটা ক্লোজ আছে। তোমাকে লাচুং বা লাচেন যেতে হলে এখন গ্যাংটক হয়ে ঘুরে ওই দিক থেকে মাঙ্গান ঢুকতে হবে। দেন ওখান থেকে লাচুংয়ের যেটা শর্টকাট সেই রোডটা ক্লোজ। আর একটা রোড আছে একটু ঘুরে যেতে হয়, প্রায় 20 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়, সেই রোডটা ওপেন আছে। তো যদি কেউ রাইড করতে চাও করতে পারো, কিন্তু একটু ঘুরতে হবে জাস্ট। আর ওইদিকে ওয়েদার একদম ওকে আছে। আমরা সাংলাপু করেছি 2 দিন আগে, একদম ওকে ছিল, রোদ ছিল, পরিষ্কার ওয়েদার ছিল। আর আমরা যেদিন যাচ্ছিলাম শিলিগুড়ি থেকে মাঙ্গানের দিকে লাচুংয়ের দিকে, সেই দিন শিলিগুড়ি থেকে যখন পাহাড়ে উঠছি তখন বৃষ্টি হয়েছে, কিন্তু পরে যখন উঠে গেছি মাঙ্গান পার হয়ে গেছি তারপর আর কোনো বৃষ্টি ছিল না। ঠিক আছে, শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার মাত্র 10 থেকে 15 কিলোমিটার বৃষ্টি হয়েছে, তারপর আর কোনো বৃষ্টি ছিল না। এদিকে সোজা চলে গেছে শিলিগুড়ি, আমাদেরকে ডান দিকে ঢুকে যেতে হবে। সো এই ডান দিক দিয়ে ফরেস্টের মধ্যে দিয়ে আমাদেরকে ঢুকতে হবে শিটং। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ফাঁকা রোড, দারুণ অ্যাডভেঞ্চারাস রোড। বন্ধুরা বাইকগুলো লাইন দিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আর
তোমরা যদি আমাদের সঙ্গে রাইড করতে চাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। রোডগুলো এত খাড়া রোড, তার জাস্ট ভয় লাগছে। একটুখানি ভালো রাস্তার পরেই শুরু হয়েছে অফ রোড। জানি না বাকি রাস্তা কেমন হবে, পুরো ডেঞ্জারাস অফ রোড। আর বন্ধুরা এই দিকটা দেখো জাস্ট, সো 2 নম্বর গিয়ারে উঠছে না, আমাকে 1 নম্বর গিয়ারে লাগাতে হলো। ও মাই গড, কোথায় এলাম, কোথায় এলাম ভগবান। ও ফটোগ্রাফি করছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। জাস্ট এখনই দেখলাম কোনো পাখির দিকে নজর রেখেছে অনেকক্ষণ ধরে। যারা জঙ্গল ভালোবাসো তাদের জন্য দেখো এই জঙ্গলের মধ্যে হোমস্টে। শিটংয়ের লাতপঞ্চর এই জায়গার নাম, আর সামনে এখানেও হোমস্টে আছে অনেক। আমাদের একটু গলতি সে মিস্টেক হয়ে গেয়া, শিটং আমরা পেছনে ফেলে চলে এসেছি। আর এই জায়গার নাম হলো লাতপঞ্চর। তো এখানেই থেকে যাচ্ছি, এখান থেকে শিলিগুড়ি 50 কিলোমিটার। সো আমরা কি করব, পরের দিন ডিরেক্ট শিলিগুড়ি মানে বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়ে যাব। সো এটা পুরো অফবিট প্লেস আছে, পাশেই জঙ্গল, আর এখানে ছোট ছোট কটেজ আছে। আবার যদি কটেজগুলো একবার দেখে আছে। অফবিট প্লেস লাতপঞ্চর, আর এইখানটা থেকে আসে বলে মনে হয় না। তার দিকের ভিউ দেখো গাইজ, আমি ফাঁকা জায়গা করে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। ভাই এ কোথায় এলাম, জাস্ট ভিউ দেখো বন্ধুরা। এই জায়গাটাতে কেউ এসছো কিনা জানি না, তবে এক অসাধারণ জায়গা, জাস্ট অসাধারণ। মানে কি বলবো বোঝা যায়। আল, জায়গাটার নাম আল। আর আশা করি বাংলা থেকে সেরকম কেউ আসেনি। আমি ও হোমস্টেতে গিয়ে তোমাদেরকে ভিউ দেখাচ্ছি। আর হোমস্টে ওই সামনে পাহাড়ে একটা জায়গায় এসছি, ঠিক আছে। এখানে বাংলা থেকে সেরকম কোনো ইউটিউবার আসেনি, বা আমি অন্তত দেখিনি। জাস্ট লোকেশনটা তোমরা যদি দেখো পাগল হয়ে যাবে, মানে এক অন্যরকম লোকেশন। আর ডান দিকে আমার ভিউ আছে, আমি ভিউটা গাছগুলোর জন্য দেখাতে পাচ্ছি না। এই যে এখানে হোমস্টে আছে, অ্যান্ড আগে হোমস্টে আছে, আর এই দিকে পুরো ভিউটা আছে। রিসেপশনে একবার কথা বলিনি। আর এখানে লোকেশনটা দেখো, জাস্ট ভিউটা দেখো। ও মাই গড, হোয়াট এ ভিউ। না রুম নেই। কদিনে আসছেন, কদিন ধরে? হ্যাঁ, কদিন থাকবেন? আচ্ছা, ট্রেনে এসছে নাকি? সো লোকেশন দারুণ, কিন্তু ফাঁকা পেলাম না। এবার নিচের ওইগুলোকে একবার গিয়ে দেখতে হবে। 2টো রুম খালি আছে, আর এখান থেকে ভিউ ভালো আছে। এবার দেখা যাক 2টো রুমে আমরা 7 জন एडजस्ट करते पारबो कि ना। এটা কথা হচ্ছে 2টো রুমে 7 জন एडजस्ट করব। आपका प्रमोशन हो जाएगा हमारे चैनल में, मैं प्रमोशन कर दूंगा फ्री में। दोनों का ही चैनल है, फ्री में प्रमोशन कर दूंगा, ठीक है। बहुत सारे राइडर्स लोग आएंगे यहाँ पे, अभी शूट हो रहा है मेरा। वो तो शूट हुआ ना, इसलिए तो आपका बहुत कड़ा है ना, वो तो आपका कॉन्टैक्ट डिटेल्स दे देंगे, लोकेशन दे देंगे, ठीक है। आपका फायदा ही होगा। এই হলো আমাদের হোমস্টে, আর এখান থেকে জাস্ট ভিউটা একটু সামনে গেলেই পাওয়া যাবে। দেখো ওই টপে গেলে জাস্ট অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। আমি ভিউ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এই হোমস্টে আমাদের পড়েছে পার হেড 1500 টাকা করে, উইথ ইনক্লুড फूड। आपका होमस्टे का नाम क्या है? हिल व्यू होमस्टे।